জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমনই একটা বিষয়, যে বিষয়টা অতি সাধারণ, কিন্তু তবুও এই প্ল্যানটা আমাদের প্রত্যেকের মাথায় থাকা উচিত। আমরা জীবন পথে চলতে চলতে আমাদের বিভিন্ন সমস্যা সামনে আসে, কিন্তু সেই সমস্যাকে সমাধান করবার পথ আমাদের কাছে থাকে না। তাই আমরা মাঝে মধ্যে দিশেহারা হই, তাই আমরা মাঝে মধ্যে অসহায় হয়ে যাই। তো আজকে এমন কিছু প্ল্যানের কথা, কিছু পদ্ধতির কথা আমাদের শোনালেন, প্রত্যেক ভক্তবৃন্দকে শোনালেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। আজকে সেই নিয়েই আমরা আলোচনা করব। কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমরা যদি সবসময় তার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি, এর চেয়ে লাভের আর কিচ্ছু নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন, এত সহজ পথ কেউ কাউকে বলেনি, করলেই বোঝা যায়। বিহিতভাবে করতে করতে আত্মনিবেদন হয়, না করলে কালের কবলে পড়ে যাব। নির্দেশ মতো ঠিক মতো করলে কালকে শাসন করা যায়, করে গেলেই ঠাকুরকে পাবো। আমার লক্ষ্য তো ঠাকুর, না করতে করতে নার্ভ শিথিল হয়ে যায়। ঠাকুরের হওয়া লাগে, ঠাকুরের হতে হবে, ঠাকুরের হওয়ার সাধনা করতে হবে। যত কথাই বলি না কেন, আমার জীবনের ততটাই মূল্য, ততটাই শক্তি, যতখানি আমি ঠাকুরের, ভালো ততটাই রাখতে পারি, ভালো ততটাই থাকতে পারি। যতখানি আমি ঠাকুরের হই, যতখানি আমি হই, ততখানি আমি অপরকে ভালো রাখতে পারি। এই কথাগুলো বারংবার শুনলে সত্যি সত্যি শুনতে মন যায়। পরম পুরুষ পরম দয়াল নিজে অবতীর্ণ হয়ে পরম্পরা রেখে গিয়ে অবিরাম সুধার ধারা বর্ষণ করে চলেছেন। এ আমাদের জন্ম জন্মান্তরের প্রাপ্তি। কেবল অনুসরণ আর চলন বন্দনা করে চলতে পারলেই আমরা বুঝতে পারব সংসারটা যেন লক্ষ্মীনারায়ণের, আমরা সেই সংসারের সদস্য মাত্র। তাই কারোর ওপর কোনো মান নেই, কোনো অভিমানও নেই। তাদের সংসারের কিছু কিছু দায়িত্ব তারা দিয়েছেন আমাদের উপর, আমরা যেন সেই সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। নিষ্ঠা নিয়ে লেগে থাকলে কঠিন সমস্যার সমাধান হবেই। কর্মে নিষ্ঠার সঙ্গে অবিরাম নামময় হয়ে থাকায় মানুষের উন্নতির গতিকে ত্বরান্বিত করে। তখন আমরা বুঝতে পারব কোনো একটা কাজে সাফল্যের পক্ষে কোন কোন বিষয়গুলি মঙ্গলকর আর কোন কোন বিষয়গুলি অমঙ্গলকর। আবার শুধু নিজের ভালো করলেই হবে না, শ্রী শ্রী ঠাকুরের যে আমাদের উপর অনেক প্রত্যাশা। বলেছেন শুধু ভালো মানুষ হলেই হবে না, আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা যায়, যেখানে যার সঙ্গে যেমন প্রয়োজন তেমনি, যাতে প্রত্যেকের অন্তরের সিংহদ্বার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে, তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পাই, তবেই তো হয়। পরমদয়াল শিশি ঠাকুরের সন্তানদের দেখলে মনে হয় যে যে ব্যক্তিরা ঠাকুরকে খুব ভালোবাসেন, যে যে ব্যক্তিরা ঠাকুরের সঙ্গে যুক্ত, তাদের দেখলেই বোঝা যায়। আবার মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় যে ব্যক্তি ঠাকুরকে বেশি ভালোবাসে, ঠাকুরের জন্য মন প্রাণ দিয়ে পরিশ্রম করে, আকুলভাবে তাকে ডাকে, তার সমস্যা ততখানি বাড়ে, তার বিপদ ততখানি হয়। এটাও পাশাপাশি আমরা নজর করলে বেশ ভালোভাবেই দেখতে পাবো। কারণ আমরা পরম দয়ালকে ভালোবাসি, কিন্তু তার পরীক্ষাগুলো দিতে পারি না। পরমদয়াল শিশি ঠাকুর আমাদের অনেক সমস্যা দেন, অনেক বাধা বিপত্তি দেন, কিন্তু আমরা যে ঠাকুরের সন্তান, আমরা যদি এটা মনে করি, তাহলে বাধাকে অতিক্রম করব আর সমস্যার সমাধান নিজেই করব, বিপদ থেকে উদ্ধার নিজেই হব। তবেই তো আমি ঠাকুরের সন্তান। আমি ঠাকুরকে ভালোবেসেছি বলে আমার মৃত্যু যন্ত্রণা হবে না, আমার সামনে কোনো বাধা বিপত্তি আসবে না, এমনটা নয়।
আমি ঠাকুরের সন্তান বলেই আমার বাধা বিপত্তি আসবে এবং আমি তার থেকে নিজে নিজে উদ্ধার হব, সেই শক্তিটাই আমার কাছে আছে। আর সেটাই আমাকে ঠাকুর দেন। কোথা থেকে দেন? কোথা থেকে আমি এই শক্তিটা পাই? আমি ঠাকুরকে ভালোবেসে এই শক্তি পাই, আমি ইষ্টভীতি করে এই শক্তি পাই, আমি মানুষের সঙ্গে যাচেন কথা বলতে বলতে আমার মধ্যে একটা বেশ ভালোই শক্তি আছে, যেটা দিয়ে আমি আমি কাজে সাফল্য পাবো, যেটা দিয়ে আমি বিপত্তি থেকে উদ্ধার হব। এই থেকে আমরা শক্তি পাই, ইষ্টভীতি থেকে শক্তি পাই। ইষ্টভীতির থেকে যে শক্তি পাই সেটাই ভাঙিয়ে আমি আমার বিপদ থেকে আমি উদ্ধার হই আর বাধাকে আমি অতিক্রম করি। তার জন্যই ঠাকুরকে যে যত বেশি ভালোবাসে তার বিপদ তত বাড়ে আর সে তত শক্তিশালী হয়, যত জলে তত খাঁটি হয়, কথাই আছে না? তো যাই হোক, তো আজকে শ্রী শ্রী দাদার সেই অমৃতবাণী আমরা শুনবো, যেটা আমরা বারবার বলার চেষ্টা করব এবং বারবার এর থেকে শক্তি আহরণ করব। বারবার যে যত নেগেটিভ শক্তি তা মাইনাস হবে এবং বারবার যত পজিটিভ শক্তি আছে বাড়তে থাকবে। শ্রী শ্রী ঠাকুরের এই প্রত্যাশা পূরণের তুক দিলেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। একদিন নাটমণ্ডপে বসে বিপুল ভক্ত সমাবেশে বললেন, আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ যেন সদা সর্বদা বলে যে আমি ঠাকুরের, আমি ঠাকুরের। ঠাকুর না থাকলে আমার কিছুই নাই, আমি অনাথ, আমি কাগাল। একদিন বললেন যে তার সাথে যুক্ত হওয়া, যুক্ত থাকা, শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য যা কিছু করে যাওয়া, এই হলো জীবনের পরম অভিসার। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মস্তিষ্কের প্রত্যেকটা কোষ যেন বলে যে আমি ঠাকুরের, আমি ঠাকুরের। শুধু আমি বলবো না, আমার প্রত্যেকটা কোষ যেন বলে। আবার বললেন তার সাথে যুক্ত থাকা আর শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার হয়ে তার জন্য কিছু করা। রেদবাহী ইষ্ট পরম্পরায় একই কথার উপস্থাপনা ঘটে কেবল ভাষান্তরে। এই করতে গিয়ে দেখবেন আপনার সামনে যত বড়ই সমস্যা আসুক না কেন আপনি সহজেই সেই সমাধান নিজে নিজে করতে পারছেন। তবে একটাই শর্ত, তার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। ঠাকুরত্ব জাগানো প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কণ্ঠেও এই একই কথার ধ্বনি শুনতে পাওয়া যায়। বললেন, ওই ফটোর মধ্যে ঠাকুর আছেন, ওই সিংহাসনে ঠাকুর আছেন, এই বাড়িতে ঠাকুর আছেন, ওই দেবালয়ে ঠাকুর আছেন, ওই মানুষের মধ্যে ঠাকুর আছেন। এইটাকে খুঁজে যে দেখে সেই হচ্ছে অজ্ঞানী। আর জ্ঞানী সেই যে বলে আমার মধ্যে ঠাকুর আছেন। এটাই হচ্ছে জ্ঞানের কথা। আমার মধ্যে ঠাকুর আছেন, মন্থন করলে যেমন নুনের উত্থান হয়, সেই রকম আমিও জাগিয়ে তুলব তোমাকে আমার ভেতরে। আমি যেরকম ভাবি তাতে ভাবার খাক্তি আছে, সেটাতে আমারই খাক্তি আছে, সেটা আমারই খাক্তি। এরকম করে নিরন্তর প্রকাশ করতে থাকি, তাহলে মানুষ একদিন বলবে যে এই মানুষটা ঠাকুরের মানুষের চলা বলা করা প্রত্যেকটাই ঠাকুরের মতন। এর ভাবনা চিন্তা সমস্ত কিছু যা আমি ঠাকুরকে বুঝি সেই রকম আচরণে অভ্যাস করতে থাকি বুদ্ধি করে। করতে করতে একদিন সেটা সংসারে সেটা একদিন সংস্কারে পরিণত হবে। এই যে বুদ্ধি করে ঠাকুর কীরকম বলেছেন সেটাকে বুঝে নিয়ে চলার চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জাগানো। এই ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। আমাদের পরম সৌভাগ্য যে শ্রী শ্রী ঠাকুর হৃদবাহী পরম্পরা রেখে গেছেন, যে পরম্পরায় ছত্রছায়া থেকে আমরা এগিয়ে যেতে পারবো অমৃতের পথে। তাই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে এত লাভ। তাই আপনারা প্রত্যেকেই ঠাকুরের সাথে যুক্ত থাকুন। ঠাকুরের সাথে যুক্ত না থাকলে কিন্তু হয় না। পরম দয়ালকে ভালো না বাসলে কিন্তু হয় না। ঠাকুরকে ভালোবাসলেই ঠাকুরত্ব জাগানো যায়, ঠাকুরকে ভালোবাসলেই তাকে অনুভব করা যায়, তাকে অনুভব করলেই তার চাহিদাগুলোকে বোঝা যায়, চাহিদা বুঝলেই তবেই উন্নত হওয়া যায়। এই কথাগুলোকে মাথায় রেখে সমস্ত সমস্যার সমাধান করুন। আপনারা প্রত্যেকেই বারবার বলুন, আমি ঠাকুরের, আমি ঠাকুরের, আমি ঠাকুরের। যেমন ভাবা তেমনই বলা আর তেমনই করা, এর মধ্য দিয়েই কিন্তু সমাধান আসবে। এক সময় এমন হয়ে যাবে আপনার মস্তিষ্কের কোষগুলিও বলবে আমি ঠাকুরের।
আজকে এই পর্যন্তই আমি ঠাকুরের বলে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পূজ্যপাদ শিশি দাদার যে দেওয়া মন্ত্র আমি ঠাকুরের এটা বারবার সারাদিন বলতে থাকুন। আমি ঠাকুরের এটা বলতে থাকুন আর সেরকমভাবেই কাজ করতে থাকুন। এই মন্ত্র যদি আপনারা জপ করেন আর এটা যদি এই কাজ করেন তাহলে আপনাদের সত্যি আপনাদের আর কেউ পারবে না। আজ এই পর্যন্তই। জয় গুরু।